আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সুন্দর একটি ডায়েট প্ল্যান চার্ট, যেটা আপনার ওজন কমাবে, আপনার মেদ কমাবে এবং আপনাকে সুন্দর স্মার্ট স্লিম করে দেওয়া জন্য আজকের এই প্ল্যানটা বা আজকের এই ডায়েট চার্টটা। আর সুস্থ থাকার জন্য তো সুন্দর একটা ডায়েট প্ল্যান অবশ্যই অতীব জরুরি, তাই না? তাহলে চলুন আমরা আজকের এই ভিডিওতে, আজকের এই টপিকে ওজন কমানোর জন্য, চর্বি কমানোর জন্য, মেদ কমার জন্য, মোটা হওয়া থেকে না হয়ে চিকন হওয়ার জন্য বা স্লিম হওয়ার জন্য, স্মার্ট হওয়ার জন্য এবং সুন্দর জীবন প্রণালীর জন্য এই ডায়েট প্ল্যানটি নিয়ে আলোচনা করি। আমি আমার লেকচারের পাশাপাশি আপনাদের টেক্সট করে দিয়েছি, লেখা করে দিয়েছি, যাতে করে আমাকে শোনার পাশাপাশি আপনারা এটা নিজের থেকেই পড়তে পারেন আর নিজের সিদ্ধান্ত খুব সুন্দরভাবে নিজেই নিতে পারেন, নিজের জীবনকে, নিজের স্বাস্থ্যকে সুন্দর, সুস্থ এবং ভালো রাখার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আপনাদের জন্য আমি একটি ডিটেলস ও বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ ওজন কমানোর স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান তৈরি করলাম। এখানে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আমি আলোচনা কিন্তু করেছি বা আপনাদের জন্য করা হবে, যাতে আপনি সহজেই বুঝতে পারেন ও অনুসরণ করতে পারেন। হোয়াট ক্যান ইউ ডু, আপনার কি করা উচিত। ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর ডায়েট প্ল্যানটি এখন আমি আপনাদের সামনে ডিটেলস বলছি। একটি সফল ডায়েট প্ল্যান মানে সঠিক খাবার নির্বাচন, ঠিক আছে, ব্যালেন্সড পুষ্টি গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন। আমরা এটাকে কয়েকটি অধ্যায়ে ভাগ করেছি। প্রত্যেকটা অধ্যায়ে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই প্রত্যেকটি অধ্যায়ে আপনি দেখুন, কোনোভাবেই কিন্তু এই একটু একটু করে দেখার বা স্কিপ করে করে দেখার চেষ্টা করবেন না, কারণ এতে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে তাহলে নিজেকেই কিন্তু গাফেলদের মধ্যে করে ফেলবেন। তাই প্রত্যেকটি অধ্যায় আপনাদের আমি সুন্দর মনোযোগ সহকারে দেখার আহ্বান জানাচ্ছি। অধ্যায় 1, ওজন কমানোর বিজ্ঞান। তো এই 1 নম্বর হচ্ছে 1.1টা যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি ক্যালোরি ডেফিসিট কিভাবে কাজ করে, এটা আমাদের জানতে হবে। ক্যালোরি ডেফিসিট কিভাবে কাজ করে। দেখুন, ওজন কমানোর মূলনীতি হলো ক্যালোরি ডিফিসিট তৈরি করা। ক্যালোরি ডিফিসিট কিন্তু আপনাকে তৈরি করতে হবে, এটাই হচ্ছে মূলনীতি ওজন কমানোর জন্য, চর্বি মেদ কমানোর জন্য, স্লিম হওয়ার জন্য, স্মার্ট হওয়ার জন্য, ঠিক আছে? অর্থাৎ প্রতিদিন আমরা যত ক্যালোরি গ্রহণ করি তার চেয়ে বেশি ক্যালোরি আমাদের বার্ন করতে হবে, ঠিক আছে? 1 পাউন্ড অর্থাৎ 0.45 কেজি ওজন কমাতে আপনার 3500 ক্যালোরি কিন্তু বার্ন করতে হয়, ঠিক আছে? তাহলে 1 পাউন্ড ওজন কমাতে 3500 ক্যালোরি বার্ন করতে হবে। প্রতিদিন 500 থেকে 700 ক্যালোরি যদি আপনি ডিফিসিট করতে পারেন, বা ডিফিসিট করলে সপ্তাহে 0.5 অর্থাৎ হাফ কেজি থেকে 1 কেজি ওজন কমানো কিন্তু সম্ভব। তাহলে আপনার সপ্তাহে হাফ কেজি থেকে 1 কেজি কমানোর জন্য আপনাকে প্রতিদিন 500 থেকে 700 ক্যালোরি কিন্তু ডিফিসিট করতে হবে, ঠিক আছে, কমাতে হবে। এই ক্যালোরি ডিফিসিট করা যায় খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়ামের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এই ক্যালোরিটা কীভাবে ডিফিসিট করা যায়? খাদ্য নিয়ন্ত্রণ, অর্থাৎ সুন্দর ডায়েট প্ল্যান এবং ব্যায়ামের মাধ্যমে। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ক্যালোরি হিসাব আমরা কিভাবে করব, ঠিক আছে? ক্যালোরি হিসাবটা কিভাবে করব? প্রথমে আমরা বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেটটা আমাদের জানতে হবে, এটা বের করতে হবে। যদি প্রথমে আমরা বিএমআর বের করতে পারি বা বের করতে হবে এটা প্রথমেই, কারণ হচ্ছে এটি হচ্ছে আপনার শরীর বিশ্রামের সময় কত ক্যালোরি বার্ন করে সেটা জানা। তো বিএমআর ক্যালকুলেটর ব্যবহার করুন। এটা বিভিন্ন, আপনি যদি গুগল প্লে স্টোরে যান তাহলে বিএমআর এর অনেক ক্যালকুলেটর আপনি পাবেন, ঠিক আছে? আপনি এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করে কিন্তু বিএমআর হিসাব করতে পারেন। তো বিএমআর ক্যালকুলেটর ব্যবহার করুন, অথবা হ্যান্ডারসন, ঠিক আছে, বেনিডিক্ট ফর্মুলা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আপনাদের জন্য আমি সহজ করে দিয়েছি। পুরুষদের জন্য বিএমআর হচ্ছে বিএমআর সমান 88.7
36 প্লাস হচ্ছে আপনার বয়সটা। তো এটা আমি আরো ডিটেলস বলছি, প্লাসটা বা আপনার উচ্চতা এবং আপনাকে আরো ডিটেলস বলছি আমি। BMR সমান 88.36 প্লাস হচ্ছে আপনার উচ্চতা, আপনার ওজন এবং আপনার বয়স। তো এটাকে আমরা যদি সুন্দরভাবে অ্যানালাইজ করে বলি আমি আপনাদের, সেটা হচ্ছে BMR সমান 88.36 প্লাস আপনার ওজনটা হচ্ছে 13.4 গুণন ওজন, এটা দিতে হবে কি 13.4 গুণন ওজন, প্লাস হচ্ছে আপনার উচ্চতা। তো উচ্চতা কি করবেন 4 পয়েন্ট অর্থাৎ 4.8, ঠিক আছে, 4.8 গুণন উচ্চতা। এখান থেকে আপনাকে মাইনাস করতে হবে কি বয়সটা কীভাবে করবেন 5.7 ইন্টু বয়স, আপনি এটা মাইনাস করবেন। তো আপনার সুবিধার জন্য আমি কিন্তু আপনাদের টেক্সট করে দিয়েছি, হ্যাঁ টেক্সট করে দিয়েছি যাতে করে আপনার সহজেই বুঝতে পারেন। আবার BMR আপনি এভাবে কিন্তু হিসাব করতে পারেন, সেটা হচ্ছে যে 447.6 যোগ, ঠিক আছে, ওজন 9.2 গুণন ওজন যোগ হচ্ছে উচ্চতা সেন্টিমিটারে 3.1 গুণন উচ্চতা, এটা থেকে মাইনাস করবেন 4.3 ইন্টু বয়সটা, ঠিক আছে। এরপর আপনি TDEE অর্থাৎ টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার বের করতে হবে আপনাকে। এরপর কি TDE টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচারটা বের করতে হবে, যাতে বোঝা যায় আপনি প্রতিদিন কত ক্যালোরি বার্ন করছেন। তো একজন মানুষের গড় TDE হচ্ছে কম অ্যাক্টিভ, মানে সর্বদা বসে থাকেন, অলস প্রকৃতির মানুষ বা কাজকর্ম যাদের নেই বা বয়স বেশি হয়েছে, তো এমন কম অ্যাক্টিভ যারা সর্বদা বসে থাকেন তাদের জন্য BMR গুণন 1.2, ঠিক আছে। মাঝারি অ্যাক্টিভ, মানে সপ্তাহে 3 থেকে 5 দিন ব্যায়াম করেন বা কাজকর্ম করেন, তো এদের জন্য BMR হচ্ছে BMR গুণন 1.55, ঠিক আছে। আর অত্যন্ত অ্যাক্টিভ, প্রতিদিন ব্যায়াম করেন, প্রতিদিন প্রচুর কাজ করেন, এদের জন্য BMR হচ্ছে BMR গুণন 1.9। তো একজন সুস্থ মানুষের জীবনের গড় যেটা TDE, এটা কিন্তু আমি কিন্তু আমার লেকচারের পাশাপাশি আপনাদের কিন্তু টেক্সট করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এটাই ছিল আমাদের প্রথম অধ্যায়ের আলোচনার বিষয়, যে আপনাদের ওজন কমানোর বিজ্ঞানটা আসলে কেমন, এটা সায়েন্সটা কেমন, কীভাবে আমাদের ওজন কমাতে হবে বা কীভাবে ওজন সাধারণত কমে। তো এখন আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব অধ্যায় 2। তো অধ্যায় 2-এ আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে খাবারের পুষ্টিগত ব্যাখ্যা। দেখুন, ওজন কমানোর জন্য আমাদের সঠিক অনুপাতে কিন্তু প্রোটিন, হচ্ছে কার্বোহাইড্রেট ও ফ্যাট খেতে হবে, ঠিক আছে। তো আমাদের যদি প্রোটিনের কথা আমি বলি, আমরা সাধারণত তাহলে প্রতিদিন আমাদের সঠিকভাবে 25 থেকে 30% কিন্তু প্রোটিন খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন খেলে কি হয়, ক্ষুধা কমে যায়, পেশি গঠিত হয় এবং বেশি ক্যালোরি কি বার্ন হয়। এই জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে আমাদের প্রোটিন খেতে হবে, শতকরা 25 থেকে 30%। প্রতিদিন কত প্রোটিন লাগবে আপনাদের, ওজন গুণন 1.2 থেকে 2.2 গ্রাম। যদি ব্যায়াম করেন তবে বেশি প্রোটিন কিন্তু দরকার। তো উত্তম প্রোটিনের উৎসগুলো কি হতে পারে, বা আমরা প্রচুর পরিমাণ কোন খাবারগুলোতে প্রোটিন পেয়ে থাকবো। দুধ, প্রতি ডিমে 6 থেকে 7 গ্রাম কিন্তু প্রোটিন থাকে। প্রতি ডিমে 6 থেকে 7 গ্রাম প্রোটিন থাকে। মুরগি বা মাছে 100 গ্রামে 25 থেকে 30 গ্রাম প্রোটিন থাকে। বাদাম ও বিভিন্ন সবজির বীজ, এগুলোতে যেমন চিয়া সিড, হচ্ছে ফ্লাক্স সিড, হচ্ছে আমন্ড, এগুলো আপনাকে প্রচুর পরিমাণ খেতে হবে। এগুলোতে প্রচুর পরিমাণ কি আছে, প্রোটিন কিন্তু আছে। তারপর দুধ, দই, যেগুলোকে আমরা সাধারণত গ্রিক ইয়োগার্ট বলে থাকি, এগুলো হচ্ছে দুধ, দই, ঠিক আছে। এগুলো আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু করতে হবে, প্রচুর পরিমাণ প্রোটিনযুক্ত খাবারগুলো আপনাকে খেতে হবে। এরপর আপনাকে কার্বোহাইড্রেট কিন্তু খেতে হবে প্রচুর পরিমাণ। কার্বোহাইড্রেট আপনাদের 40 থেকে 50% কিন্তু কার্বোহাইড্রেট শরীরের জন্য
প্রয়োজন হয়ে থাকে। তো সব কার্বোহাইড্রেট কিন্তু সমান নয়, ঠিক আছে, সব কার্বোহাইড্রেট সমান নয়। জটিল কার্বোহাইড্রেট খেলে ওজন কমবে। আপনি যদি জটিল কার্বোহাইড্রেট খান তাহলে কিন্তু আপনার ওজন কমবে, আর আপনি যদি সাধারণ বা নর্মাল কার্বোহাইড্রেট খান তাহলে কিন্তু আপনার ওজন বাড়বে, ঠিক আছে। এজন্য আপনাকে সঠিক জটিল কার্বোহাইড্রেট খেতে হবে, কিন্তু সহজ শর্করা খেলে ওজন আবার বাড়বে। এই জন্য অবশ্যই আপনাকে জটিল কার্বোহাইড্রেটটা খেতে হবে। তো ভালো কার্বোহাইড্রেট আপনি কোন খাবারগুলোতে পাবেন? লাল চাল পাবেন, লাল চালের ভাত খেতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ওটস খাবেন, ব্রাউন ব্রেড খাবেন, সবুজ শাকসবজি খাবেন, ফলমূল এবং আপেল, বেরি, কলা ইত্যাদি ইত্যাদি ফলমূলগুলো খাবেন। এরপর আপনি মিষ্টি আলু খেতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে শাক, প্রচুর পরিমাণে শাক সবজি, শাক এটা খেতে পারেন, ডাল খেতে পারেন, ছোলা খেতে পারেন, ঠিক আছে। এইগুলোতে প্রচুর পরিমাণ কি আছে? কার্বোহাইড্রেট আছে। এরপর কোন খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে? সাদা চালের ভাত আপনার একেবারেই কিন্তু চলবে না। সাদা চাল হচ্ছে মিষ্টি বা চিনি, তারপর হচ্ছে সফট ড্রিঙ্ক, ফাস্ট ফুড, এগুলো আপনাকে খাওয়া একেবারেই কিন্তু যাবে না। এই যে এই সাদা চাল, চিনি, সফট ড্রিঙ্ক, এইসব কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার কিন্তু আপনার খাওয়া যাবে না। এরপর যদি আমরা 2.3-তে আসি, সেটা হচ্ছে ফ্যাট কিন্তু আপনাকে খেতে হবে। দেখুন, চর্বি কমানোর জন্য চর্বি খাওয়া বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আপনাকে ভালো মানের, উন্নত মানের যে চর্বি প্রাকৃতিকভাবে, এই চর্বি বা এই ফ্যাট আপনাকে কিন্তু খেতে হবে, ঠিক আছে। ফ্যাট একেবারে বাদ দিলে কিন্তু শরীরের হরমোন ব্যালেন্স আপনার নষ্ট হতে পারে, হরমোন ব্যালেন্স ঠিক থাকবে না। এই জন্য আপনাকে ভালো ফ্যাট খেতে হবে। তো ভালো ফ্যাটের উৎসগুলো কি? সাধারণত অলিভ অয়েল, বাদাম, কার্ডো, এগুলো হচ্ছে ভালো ফ্যাটের উৎস। তারপর হচ্ছে ডিমের কুসুম, পরিমিত পরিমাণ যদি আপনি ডিমের কুসুম খান, এগুলো তো ডিমের কুসুমে কিন্তু প্রচুর পরিমাণ ফ্যাট রয়েছে। তারপরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ, অর্থাৎ মাছ খেতে পারেন। এই মাছে কিন্তু প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা থাকে, তাই আপনি নিয়মিত মাছও কিন্তু খাবেন। তো এই হচ্ছে আপনার আমাদের 2 নম্বরের অধ্যায়ের আলোচনা, যেটি হচ্ছে কি আপনার প্রতিদিন যে আপনি খাবারের পুষ্টিগত পুষ্টিযুক্ত যে খাবার খাবেন সেই নিয়ে আজকে 2 নম্বর আলোচনাটা আমরা করলাম। এবার আমরা 3 নম্বর যদি আলোচনা যাই, তাহলে আদর্শ খাবারের তালিকা। তা আদর্শ খাবারের তালিকা আপনার কি হওয়া উচিত, ঠিক আছে। আপনার আদর্শ একটা খাবারের তালিকা প্রতিদিনের কিন্তু তৈরি করা একান্ত জরুরি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এই জন্য আপনার মেল প্ল্যান চার্ট কিন্তু আপনাকে করতে হবে। তো সকালের নাস্তায় ব্রেকফাস্ট আপনি কি খাবেন? তো হাই প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার আপনাকে খেতে হবে। কি? হাই প্রোটিন এবং ফাইবার যুক্ত খাবার আপনাকে সকালের নাস্তায় খেতে হবে। যেমন আপনি 2টা সিদ্ধ ডিম প্লাস ব্রাউন ব্রেড এবং সবজি আপনাকে খেতে পারেন। তারপর হচ্ছে ওলমিল প্লাস বাদাম প্লাস দই খেতে পারেন। তারপর হচ্ছে স্মুদি, অর্থাৎ কলার সাথে চিরা সিড বা ওটস বাদাম, এগুলো আপনি কিন্তু খেতে পারেন সকালের নাস্তা হিসেবে। তো সকালের নাস্তা আপনি কী হিসেবে খাবেন? প্রোটিন, হাই প্রোটিন এবং ফাইবারযুক্ত খাবার। তো এগুলো কোন খাবার আছে? 2টা সিদ্ধ ডিম প্লাস ব্রাউন ব্রেড প্লাস সবজি, হচ্ছে ওলমিল, ঠিক আছে, ওটমিল, তারপর হচ্ছে বাদাম এবং দই, তারপর হচ্ছে স্মুদি, অর্থাৎ কলার সাথে চিরা সিড এবং ওটস বাদাম, এগুলো। এরপর আপনি দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চের খাবারের যদি কথা ভাবেন, তাহলে আপনাকে জটিল কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন প্লাস ফ্যাট ব্যালেন্স রাখার জরুরি কিন্তু আপনার দুপুরের খাবারে। তাই আপনাকে দুপুরের খাবারে জটিল কার্বোহাইড্রেট খেতে হবে, প্রোটিন খেতে হবে এবং ফ্যাট যুক্ত কিন্তু আপনাকে খাবারও খেতে হবে। তো এগুলো কোন খাবারে পাবেন? লাল চাল, হচ্ছে মুরগি, মাছ, হচ্ছে সালাদ, আপনি এগুলো খেতে পারেন, ঠিক আছে। এরপর ব্রাউন রাইস, ডাল প্লাস শাকসবজি, আপনি এটাও খেতে পারেন দুপুরের খাবারের জন্য বা লাঞ্চের জন্য। এবার বিকেলের নাস্তার জন্য আপনি কি খেতে পারেন? দেখুন, বিকেলের নাস্তা বা নাস্তার জন্য আপনি যেটা খাবেন সেটা হচ্ছে ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর হালকা নাস্তা কিন্তু খাওয়া খুবই ভালো, ঠিক আছে। আপনাকে অবশ্যই বিকেলে একটা হালকা নাস্তা চাই আপনার জন্য। এই জন্য আপনি এই বিকেলের হালকা নাস্তার জন্য গ্রিক ইয়োগার্ট প্লাস বেরি খেতে পারেন, বাদাম ও চিয়া সিড খেতে পারেন, ঠিক আছে। একটি ফল যেমন আপেল বা কমলা খেতে পারেন। এগুলো আপনি বিকেলে নাস্তার জন্য কিন্তু খেতে পারেন। এবার যদি আপনার ডিনারের কথা ভাবি, অর্থাৎ রাতের খাবারের কথা ভাবি, তাহলে আপনি হালকা এবং কম হাইড্রোযুক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেলে কিন্তু আপনার খুব ভালো ঘুম হবে। যেহেতু রাতে আপনার বা ডিনারে খাওয়ার পর আপনার ঘুম
খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের আলোচনায় আমরা আলোচনায় পাবো ইনশাল্লাহ। তো এই জন্য রাতে বা ডিনারের জন্য আপনার কি খেতে হবে, হালকা এবং কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার আপনার খেতে হবে। এগুলো কোথায় পাবেন? গ্রিলড চিকেন, তারপর হচ্ছে সিদ্ধ সবজি, ব্রাউন ব্রেড, তারপর হচ্ছে টুনা, ঠিক আছে, স্যুপ প্লাস সালাদ, এগুলোতে আপনি কিন্তু হালকা এবং কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার, ঠিক আছে, এগুলো আপনি খেতে পারেন। আমরা 4 নম্বরে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ব্যায়াম ও ফিজিক্যাল অ্যাক্টিভিটি। দেখুন, আপনার খাবারের পাশাপাশি আপনার কিন্তু ব্যায়াম এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি কাজ করবে কিন্তু থাকতে হবে, যেটা আপনার ওজন, আপনার আপনার ওয়েট, হ্যাঁ, আপনার মেদ, চর্বি, আপনাকে স্লিম করা, স্মার্ট করা এবং আপনার সুস্বাস্থ্যের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ব্যায়াম এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো এর জন্য আপনি কোন ধরনের ব্যায়াম করতে পারেন? কার্ডিও, ঠিক আছে, এটা আপনি করতে পারেন। এটা হচ্ছে ওয়ার্কিং বা জগিং করতে পারেন 30 থেকে 40 মিনিট। তারপর সাইকেলিং করতে পারেন, স্কিপিং করতে পারেন, তারপর SIIT অর্থাৎ হাই ইন্টারসিটি ইন্টারভাল ট্রেনিংটা করতে পারেন। এরপর আপনি আরেকটা ব্যায়াম করতে পারেন, সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং অর্থাৎ মাসকেল বিল্ডিং করা, যেটা করতে পারেন। এর মধ্যে আপনারা স্কোয়াট বা ল্যাংস বা পুশ আপ, তো হচ্ছে প্ল্যাঙ্ক, ওয়েট লিফটিং, এইগুলো কিন্তু আপনারা করতে পারেন, ঠিক আছে। তো এইগুলো আপনারা যখন কোনো ব্যায়াম কেন্দ্রে যাবেন তখন বা জিমে যখন যাবেন তখন তারা কিন্তু আপনাদের এসব শিখিয়ে দেবে বা বুঝিয়ে দেবে, বা তাদের দেওয়া কৌশল আপনি কিন্তু অবলম্বন করবেন। এবার 5 নম্বর অধ্যায়ে আমরা আলোচনা করব ঘুম ও স্ট্রেস ম্যানেজমেন্ট। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে, যে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা আপনার ঘুম কিন্তু হওয়া খুবই জরুরি। আর স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন, ডিপ ব্রিদিং বা ইয়োগা করানো অর্থাৎ যোগ ব্যায়াম করানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আপনি যোগ ব্যায়াম করবেন, মেডিটেশন করবেন, ঠিক আছে, ডিপ হচ্ছে ব্রিদিংস করবেন, দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেওয়ার কৌশলগুলো কিন্তু আপনি অবলম্বন করতে পারেন। সর্বশেষ বা আমি উপসংহার যেটা বলতে চাই সেটা হচ্ছে ওজন কমানো একটি দীর্ঘ মেয়াদি কিন্তু পরিকল্পনা, দীর্ঘস্থায়ী পরিকল্পনা। এজন্য ক্র্যাশ ডায়েট কিন্তু করা যাবে না, ঠিক আছে, ক্র্যাশ ডায়েট নয়, বরং ধৈর্য ধরে ব্যালেন্স ডায়েট ও ব্যায়াম যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার ওজন কমবে, আপনি স্লিম হবেন, আপনার মেদ কমে যাবে, আপনি স্মার্ট হবেন ইনশাল্লাহ। তো আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করব, এরকম গুরুত্বপূর্ণ নতুন ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, বা আপনার কোনো কিছু যদি প্রশ্ন থাকে, জানার বিষয় থাকে, সেটাও কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তো আপনার সুস্বাস্থ্য কামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।